ঝালকাঠিতে বেড়েই চলেছে নিষিদ্ধ জালের ব্যবহার। এসব জাল দিয়ে শিকার করা হচ্ছে পোয়া, বেলে, চিংড়ি সহ নানা প্রজাতির দেশীয় মাছের পোনা। নদীতে বারবার অভিযান চালিয়েও এসব জালের ব্যবহার বন্ধ করতে পারছে না মৎস্য বিভাগ। ঝালকাঠি প্রতিনিধি জহিরুল ইসলাম জলিলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। সুগন্ধা, বিষখালী, ধানসিঁড়ি ও বাসন্ডা সহ ঝালকাঠির ১৬টি নদীতে কম বেশি দেখা যাচ্ছে কারেন্ট জাল, বেহুন্দি জাল, চরগড়া সহ নিষিদ্ধ জালের ব্যবহার। সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে এসব জাল দিয়ে অবাধে শিকার করা হচ্ছে জাটকা ইলিশ থেকে শুরু করে পোয়া, বেলে, চিংড়ি সহ নানা প্রকার দেশীয় প্রজাতির মাছের পোনা। প্রশাসনের নজর এড়াতে রাতে গ্রাম এবং শহরের অলিগলিতে এসব মাছ বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা। ইলিশের পোনা চাবলি মাছ বলে বিক্রি হচ্ছে অনেক এলাকায়। অবাধে এসব পোনা শিকারের ফলে নদ নদী ও খালবিলে পর্যাপ্ত মাছের দেখা পান না বলছেন জেলেরা। সরগরা দিয়া ওই টোনা জাল পাইতিয়া, চাইনা জাল পাইতিয়া, আর মুখ ওই খোল নেই, কোনো বেচা কিনে নেই। কারণ তো ওই টোনা জাল, ওই চায়না জাল এইসব তো পাইতিয়া শেষ। শুধু মাছ না, সরীসৃপ যেমন কুচিয়া, সাপ এগুলোও ধরা পড়ে এবং এগুলো মারা পড়ে, এগুলো হুমকির মুখে। জনবল কম থাকা সত্ত্বেও নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলছেন এই মৎস্য কর্মকর্তা। পুলিশ, প্রশাসন এবং অন্যান্য সংস্থা যারা জড়িত আছে, আমরা সবাই মিলে কঠোর হস্তে এবং এই ঝালকাঠি জেলার মৎস্য সম্পদ রক্ষা করব। এজন্য বিশেষ করে আমাদের সকলের সার্বিক সহযোগিতার মাধ্যমে এটা সম্ভব হলে আমরা মনে করি। অবৈধ এসব জাল ব্যবহার ঠেকাতে সরকারের আরও কঠোর নজরদারি বাড়ানোর দাবি স্থানীয় জেলেদের। সাকিব আল হাসান, RTV।